প্রেস মিডিয়ার সামনে এবার চোখে চোখ রেখে তাদেরকে টেক্কা দিয়ে কথা বলে রীতিমতো নজর কাড়লো সকলে কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম স্বাভাবিকভাবে কথা বলা শুরু করে দেয় এবং কুসুম যখন বলতে থাকে যে খুব তো চেয়েছিলেন দেবলীনা ম্যাডাম আমার ইমেজ খারাপ করতে, দেবী মায়ের সামনে আমাকে অপমান করার জন্য, কিন্তু সেটা তো কোনোভাবেই হলো না। শেষে তো সেটাই হলো যেটা কিনা ঈশ্বর চেয়েছিল। এবং আপনি যতই আমার বিরুদ্ধে চক্রান্ত করার চেষ্টা করেন না কেন, কোনো দিনও আপনি জিততে পারবেন না আমার সঙ্গে এই লড়াই। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি এটা কী হলো, ওর তো নেশাটা কেটে গিয়েছে এবং ও তো স্বাভাবিকভাবে আচরণ করছে, অথচ কিছুক্ষণ আগেও যে ও আমাদের সামনে এরকম হাঁটতে চলতে পারছে না, এরকম একটা অভিনয় করলো, তাহলে কি সেটা ওর অভিনয় ছিল? ওর কি কোনো মতেই নেশা হয়নি? ঠিক সেই মুহূর্তে এখানে ছোটো কাকিমণি বলতে থাকে যে সেটা কী করে হতে পারে বলো তো, আমি যে ওষুধটা এনেছি সেটা 110% নেশারি, এবং তারপরে কীরকম ও উদ্ভট আচরণ করা শুরু করে দিয়েছিল তুমি সেটা দেখোনি, তাহলে তোমার হঠাৎ করে আমার এই চক্রান্তের উপরে কেন সন্দেহ হচ্ছে বলো তো? আমি যা কিছু করেছিলাম সেটা সম্পূর্ণরূপে ঠিক ছিল, কিন্তু কী করেই এত সহজে ও ঠিক হয়ে গেলো সেটা তো আমি বুঝতে পারছি না। এই নেশাটা কাটার জন্য তো কমপক্ষেও হলো গোটা একটা রাত লাগে, অথচ ও কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে গেলো। আমি কোথায় ভেবেছিলাম যে ও এই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে পারবে না এবং দিদি ওকে রীতিমতো এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এখানে তো দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ বাদে না ও সকল কিছু ফাঁস করে দেয় আমাদের বিরুদ্ধে এবং দিদির কাছে না আমাদেরকেই খারাপ সাজিয়ে দেয় দেবলীনা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে ও যা কিছু করুক না কেন, ও তো কোনো মতে জানতেই পারবে না যে ওর বিরুদ্ধে গোটা চক্রান্তটা আমরা করেছিলাম এবং ওকে ইচ্ছাকৃতভাবে আমরা নেশার ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছি। কারণ ওকে যে ড্রিঙ্কটা দিয়েছে সেটা হলো ওর স্বয়ং ছোটো ভাই, এবং ওর ছোটো ভাই ওর বিরুদ্ধে চক্রান্ত করলে করতে পারে, আমরা তো এর মধ্যে দোষী না, তাই না? অন্যদিকে যখন চোখে চোখ রেখে সাংবাদিকদের সঙ্গে যখন কুসুম প্রত্যেকটা কথা বলতে থাকে এবং কুসুমের এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে রীতিমতো ইমপ্রেস হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি বারবার কী করে যে আমাদেরকে সকল বিপদের হাত থেকে তুমি রক্ষা করো, তুমি সত্যিই জাদুজন্য, তাই হয়তো ঈশান তোমাকে জাদুঘর বলে এবং আসলেও তুমি জাদুঘরই। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে হাই ঈশ্বর, তুমি এই যাত্রায় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছো, ভাগ্যিস সময় মতন ভাইরা দেখেছিল কুসুমের এই অবস্থাটা এবং আমরা চিহ্নিত করতে পেরে ওর সমস্যার সমাধানটা করেছি, নয়তো কত বড় বিপদে আমরা পড়ে যেতাম এবং আজকে যদি কোনোভাবে এই গোটা ফাংশনটা ভেস্তে যেত তাহলে তার মা কোনোভাবে রক্ষে দিত না, এবং এই জন্যই তো হয়তো বা কুসুমের বিরুদ্ধে ছোটো কাকিমণি এবং দেবলীনা এই বদমাইশিটা করেছে। কিন্তু দেখলে তো শেষ পর্যন্ত জিতলো তো কুসুমই, তাই না? অন্যদিকে প্রেসের লোকেরা যখন কুসুমের প্রশংসায় ভাসতে থাকে এবং বলতে থাকে যে সেদিন র্যাম্প ওয়াক থেকে শুরু করে আজ অবধি আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ এরকমটাই যদি ধারাবাহিকতাভাবে চালিয়ে যেতে পারেন, তাহলে আমরা আশাবাদী যে এরকম ভবিষ্যতে অনেক বড় বড় ডিলস আপনি ক্র্যাক করতে পারবেন। অন্যদিকে যখন ফরেন ক্লায়েন্টসরা বলতে থাকে যে আমরা তো রীতিমতো আমাদের প্রত্যেকটা ডিলে কুসুমের মতনই একজন মডেলকে চাই যে কিনা আমাদের কসমেটিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, কি কুসুম তুমি আমাদের সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড? তো ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আরও বেশি গর্বিত বোধ করে কুসুমকে নিয়ে এবং বলতে থাকে যে দ্যাটস দ্য স্পিরিট কুসুম, তোমার থেকে আমি এরকম কিছুই আশা করেছিলাম এবং তুমি অবশেষে আমার মুখটা উজ্জ্বল করেছো, তোমাকে আমি সত্যি ধন্যবাদ না দিয়ে পারছি না। অন্যদিকে কুসুম বলতে থাকে যে ঈশ্বর, তুমি এই যাত্রায় আমার পাশে থেকেছো তার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।